দেখেন এর কারণ আসলে প্রধান যে কারণটা আসলে সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাকডেটেড সিস্টেম, এই সিস্টেমটা আসলে মেন কারণ আর কি। আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আপনি দেখেন আমি যদি হতাশার কথা দিয়ে শুরু করি, আমরা সবাই অবগত, আপনারা মিডিয়ার কর্মীরা আরও বেশি অবগত যে সাগররুনির যে মামলা, এই সাগররুনির মামলা 2012 সালে সংগঠিত হয়েছিল, যে তাদেরকে খুন করা হলো আর কি। এবং এই সাগররুনির মামলা দেখেন 14 বছর পার হয়ে গেল। এই 14 বছরে প্রায় 125 বার এই সাগররুনির মামলা কিন্তু ডেট নেওয়া হলো। দেখেন একটা মামলা 2012 সাল থেকে ঝুলছে। আমরা দেখেছিলাম টিভিতে যখন সাগররুনি হত্যাকাণ্ড হয়, এবং তখন তার বাচ্চাটা খুব ছোট ছিল, সেই বাচ্চাটা এখন ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু এখনও তার বাবা মার হত্যার কিন্তু বিচার পায়নি। আবার আরেকটা যদি দেখি, এখানে যদি আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আরেকটা যদি দেখি আর কি, আমরা জানি যে 27তম বিসিএস এর যে আপনার হচ্ছে পরীক্ষা, সে পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু বাতিল করা হয়েছিল 2007 সালে। এবং এই 27তম বিসিএস এর রায়, তাদের যে পরীক্ষা বাতিল প্রক্রিয়াটা ভুল ছিল এবং তাদেরকে আবার নিয়োগ দেওয়া হলো 17 বছর পর 2025 সালে। আপনার 1137 চাকরির বয়স শেষ। এক্স্যাক্টলি, মানে চাকরির বয়স শেষ না, বাট অনেক অনেক বয়স পার হয়ে গেছে। মানে সো আসল যে টাকাটাই শেষ হয়ে গেছে। মানে এবং কাজ করা এই 17 বছরে দেখবেন এই বিসিএস যারা পরীক্ষা দিয়েছিল তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা রিক্রুইট হয়েছে, বিভিন্ন কেউ ব্যবসা করছে, কেউ স্কুলের টিচার হয়েছে, কেউ অন্য জায়গায় জব নিয়েছে, এখন এসে তারা আবার কিন্তু জব ফিরে পেয়েছে, আবার তাদেরকে এখন নতুন করে রিক্রুইট করতে হচ্ছে। এই যে একটা জটিলতা একটা, বা এই যে সিস্টেম, তো এগুলোর জন্য আপনি কাকে দায়ী দিবেন? এগুলোর জন্য আসলে আমাদের সিস্টেমকে দায়ী করতে হবে, অবশ্যই সিস্টেম দায়ী। দেখেন আমাদের যে আমরা ক্রিমিনাল যে মামলাটা, এই ক্রিমিনাল মামলাটা আপনার বেসিক্যালি হচ্ছে আপনার যে ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধিটা আপনার 1898 সালের, এটা ব্রিটিশ আমলে করা। আপনার এই যে দেওয়ানি যে আপনার কার্যবিধি, এটা 1908 সালের, এটাও ব্রিটিশ আমলে করা। ওই সিস্টেম দিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি। তো এই সিস্টেমগুলো যদি ডেভেলপ না হয়, এরকম কিন্তু হরহামেশা যে সিস্টেমে চলছে এটা চলতে থাকবে। এটা রিফর্ম দরকার, এটা একটা ভাস্ট রিফর্ম দরকার। দেখেন রিফর্ম যে হবে না বা সামনে যে আমরা আশার আলো দেখবো না, তাও কিন্তু না। আমরা দেখেছি যে আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা রিফর্ম করা হয়েছিল, এটা খুব ভালো একটা রিফর্ম, যে আপনার 173-এর ক, যেটা যদি কাউকে মিথ্যা মামলা দেয়া হয় এবং হয়রানিমূলক মামলা দেয়া হয়, এবং এটা যদি ইজিলি প্রমাণিত হচ্ছে যে না এটা আসলেই মিথ্যা মামলা। আমরা জানি যে চার্জশিট দিতে অনেক সময় 6 মাস, 1 বছর, 2 বছর লেগে যায়, বিভিন্ন পলিটিক্যাল অনেক ধরনের প্রেশারও থাকে। কিন্তু এই 173-এর ক, এই ধারাটা সন্নিবেশ করা হলো যখন, এখানে খুব সুন্দর করে বলেছে যে কাউকে যদি মিথ্যা মামলা দেয়া হয় তাহলে একটা অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দিতে পারবে, এবং এটা এবং দিয়ে তাকে অব্যাহতি দিতে পারবে, অব্যাহতির সুপারিশ করতে পারবে, এবং আদালত তাকে অব্যাহতি দেবে। তো এটা আমি একটা বলবো যে এটা খুব একটা মাইল ফলক একটা ধারা, এবং অবশ্যই বর্তমান গভর্নমেন্টকে ধন্যবাদ যে এই ধারাটা 25 সালে যেটা আপনার সংযুক্ত করা হয়েছিল, 26 সালে এটা আইন আকারে কিন্তু রাখা হয়েছে। যেমন নারী ও শিশু নির্যাতন মামলা, ধরেন কথার কথা আর কি, আমি একটা আইন দিয়ে বলি আর কি, এখানে কিন্তু স্পষ্ট বলা আছে কেউ যদি মিথ্যা মামলা দেয়, এরকম অনেক দেখা যায় যে মেয়েরা অনেক সময় ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, এবং তার নামে যদি এরকম হয় ওই মেয়ের নামে কিন্তু আবার মামলা করা যাবে এবং তার কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া হবে। পেনাল কোডেও কিন্তু আছে। আসলে মানে যাই নাই যে না তা না, কিন্তু এগুলো তো সাফিসিয়েন্ট না। একটা মানুষের এত বছর চলে যাবে জীবন থেকে, এটা আপনার ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, কিন্তু এটা খুব অপ্রতুল, 50,000 টাকা, এটা খুব অপ্রতুল আর কি। দেখেন উন্নত বিশ্বে তো মিথ্যা মামলা হয় না কেন? কারণ ওখানে পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে। আপনি দেখেন এখানে আপনার গত আপনার 15 বছর, 15.5 বছর কি দেখেছি, দেখা গেছে যে আপনার এই বিএনপির নামেই কিন্তু আপনার 1,42,000-এর মতো মামলা হয়েছে, বিএনপির নেতাকর্মীর নামে। তো এই যে মামলা হয়েছে, আমি বলবো না যে এই পুলিশরা ইচ্ছা করে মামলা করছে তা না, তাদের অনেক ধরনের পলিটিক্যাল প্রেশার ছিল, তারা মামলা করতে বাধ্য হয়েছে। তো এই যে মামলা জট সৃষ্টি হচ্ছে, এটার জন্য দায়ী কারা? তো এখানে যে আমাদের এই সিস্টেমটা বা পলিটিক্যাল যে আপনার ইনফ্লুয়েন্স, এগুলো যদি না কমে তাহলে আমাদের এই বিচার বিভাগটা আসলে স্মুথ কখনোই হবে না। 5 তারিখের পরে যে কাহিনী আমরা কি দেখেছি, এই বৈষম্য বিরোধী মামলাতে কাকে কাকে পার্টি করা হচ্ছে, কাকে কাকে আসামি করা হচ্ছে। আমার সাথে যার ঝগড়া হয়েছে তাকে আমি পার্টি করেছি, আমার সাথে জমি নিয়ে যার সাথে বিরোধ তাকে আমি পার্টি করেছি, আমার সাথে চাকরির ক্ষেত্রে যার সাথে আমার সমস্যা হয়েছে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা হয়েছে, এনআই একটা মামলার যার সাথে আমার প্রবলেম হয়েছে, তাকে আমি পার্টি করে বসে আছি। এখন ধরেন থানাতে গেল, থানাতে যে আপনার হচ্ছে 200 জনের নাম দিয়ে দিল, ঠিক আছে,
থানা কি করছে, হয়তোবা একটা ফোন কল পাচ্ছে, মামলাটা এন্ট্রি করে ফেলছে, অথবা থানার যে পুলিশ আছে সেই পুলিশটাও কতটুকু দক্ষ সেটাও কিন্তু এখানে একটা বিবেচ্য বিষয়, কিন্তু যে একটা 200 জনের নাম নিয়ে চলে আসলো, আমি কি দিয়ে দিব কিনা। তো এখানে দক্ষতা, আবার যে মামলা করছে তার চাতুরতা, এবং আপনার এই যে মামলাকে ঘিরে একটা সিন্ডিকেট, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আবার আপনি ধরেন থানাতে মামলা নিবে না, কথা ধরেন থানাতে মামলা নিচ্ছে না, মামলা কিন্তু আপনার কোর্টেও করতে পারছে, অনেক সময় থানাতে মামলা নাই না, কোর্টে করছে। কোর্টে কখন কি করছে, তখন আবার কোর্ট থানাকে বলছে এটাকে মামলা হিসেবে নাও। তো কোর্টের যে উকিল যে বসে এটা নিচ্ছে, সে কিন্তু পরিষ্কার বুঝতে পারছে এটা একটা ফেক এবং উদ্দেশ্যমূলক, তারপরে কিন্তু সেই মামলাটা নিচ্ছে। তো সে ব্যাপারেও তো আসলে আমার মনে হয় ওই যে আমাদের যে আসলে এই মানে আমাদের জবাবদিহিতা তো সেখানেও দরকার। সেটা আমাদের জবাবদিহিতা, বা আমাদের আসলে মানে বারবার যে কথাটা বলছি, আসলে একটা আমূল সংস্কার দরকার এই বিচার বিভাগের আর কি। বিচার বিভাগ বলতে আমি বুঝাচ্ছি যে এই যে মামলা হওয়া, মামলার গতিশীলতা, মামলা কিভাবে শেষ হবে, দেওয়ানি হোক ফৌজদারি হোক, এটার কিন্তু আমূল পরিবর্তন হতে হবে। আমি একটা আশার বাণী আপনাকে শোনাই। আপনি বলছেন যে এই সংস্কার হওয়া উচিত, সংস্কারটা কবে হবে আমাদের প্রশ্ন। না, আমরা তো একটা নতুন গভর্নমেন্ট পেয়েছি, ঠিক আছে, এই নতুন গভর্নমেন্টের 6 মাস চলছে। এই নতুন গভর্নমেন্টের কাছে তো এখনো আমরা বলতে পারি না যে আর আশা করা যাচ্ছে না। আমার মনে হয় সামনে আরো সময় আছে। আমি আপনাকে একটা আশার বাণী শোনাই। গত এই আগস্টের শুরুতে 12 দিনে আপনার হচ্ছে হাইকোর্টে আপনার 62,637টি মামলা কিন্তু নিষ্পত্তি হয়েছে। হ্যাঁ, এগুলা ব্যাকলগ কেসেস, পুরানো কেসেস, কিন্তু নিষ্পত্তি হয়েছে। এটা আমাদের মহামান্য চিফ জাস্টিস সাহেব উনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে কিভাবে এই মামলাগুলা তাড়াতাড়ি করে শেষ করা যায়। আমরা আশা করবো যে মানুষের যে এই যে মৌলিক অধিকার কিংবা মানুষকে যে হেনস্থ করা, এগুলো থেকে যেন অন্তত যেখানে মানুষ সবচেয়ে আশার জায়গা রাখে সেই জায়গা থেকে যেন ওই নিষ্কৃতি পায়। এবং বিশেষ করে কোর্টে যারা আছেন, যারা কাজ করছেন, যাদের হাতে বিচার নিশ্চিত হবে, তারা যেন অন্তত বুঝতে পারেন কিংবা দায়িত্বশীল হন যে ভুয়া মামলা যেন তারা না নেয়। আমি আরেকটা খালি আমি একটা পয়েন্ট অ্যাড করি যে আগের যে আমলে, ফ্যাসিস্ট আমলে আর কি, বারবার আসলে ফ্যাসিস্ট শব্দটা চলেই আসে এক্সাম্পল দিতে গেলে আর কি, যে ওই আমলে যে একটা অপসংস্কৃতি ছিল যে আপনার বিএনপির যদি কোনো নেতা হয়, ভিতরে যদি ঢুকে তাকে একটা মামলা দিয়ে যদি জামিন পায়, তাকে আরেকটার সাথে সাথে মামলা দিয়ে দিতে হবে। কিন্তু আপনি দেখেন বর্তমান যে গভর্নমেন্টের আমলে কেউ যদি জামিন পায়, আপনি দুইটা এক্সাম্পল দিই, আপনি দেখেন আপনার হচ্ছে যে আপনার নারায়ণগঞ্জের যে মেয়র আইভি, এবং আপনি ধরেন হচ্ছে আমাদের যে গত টার্মে, ওই টার্মে যখন দেখেছি যে স্পিকার ছিলেন শিরিন শারমিন, তো তারা কিন্তু তাদেরকে অ্যারেস্ট করার পর তারা কিন্তু জামিন পেয়েছে, তাদের নামে কি আবার মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? মিথ্যা মামলা দেওয়া হয়নি। সো এই অপসংস্কৃতি থেকে সরে আসছে, এবং সরে আসাটা উচিত বলে আমি মনে করি।